প্লাস্টিকের অনেক পণ্য আপনি বিক্রি করতেছেন। আপনি জানেন যে প্লাস্টিক ক্ষতিকর, এটা বিক্রি করা যাবে না। কারণ এই যে প্লাস্টিক যেগুলো দেখতেছেন, এই প্লাস্টিকগুলো আপনার যদি মাটিতে পুঁতে রাখেন 400 বছরও এগুলো ধ্বংস হয় না। আপনি বাঁচবেন কয়েক বছর। আমাদের এখানে র্যাব আছে, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি আছে, তখন আইনের আওতায় আনা হবে। তো এখন থেকে আপনারা এই প্লাস্টিক বিষয়টাকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? এই পলিথিন ব্যবহার করা যাবে না। পলিথিন হলো ক্ষতিকর। এর পরিবর্তে আপনি ব্যবহার করতে পারেন চটের আছে, ব্যাগ আছে, তারপরে পাটের ব্যাগ আছে, এইগুলো আপনি ব্যবহার করবেন। আপনি যদি নিজের থেকে এটা শুরু করতে পারেন, দেখবেন যে আশেপাশে যারা আছে তারাই কিন্তু সবাই সচেতন হবে, সবাই এটা অভ্যস্ত হয়ে যাবে। সুতরাং আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অন্তত এই জিনিসের জন্য না করি। এটা খুবই ক্ষতিকর দিকটা যদি আপনি ধরেন যে এইটার পুঁতে রাখেন 400 বছরেও এটা কোনো হবে না, ফয়সালা হবে। ঠিক আছে, আমরা জাস্ট আপনাদেরকে সচেতন করলাম। এর পরবর্তীতে যদি আমরা আসি, যদি কোনো কিছু এরকম দেখি, তাহলে কিন্তু সবাই আইনের আওতায় আসবেন, তখন আর কোনো কথা বলতে পারবেন না। বুঝা গেছে? প্লাস্টিকের অনেক পণ্য আপনি বিক্রি করতেছেন। আপনি জানেন যে প্লাস্টিক ক্ষতিকর, প্লাস্টিক অত্যন্ত ক্ষতিকর, যার জন্য পরিবেশের একটা প্রতিপাদ্য আছে, প্লাস্টিক দূষণ রোধ করি, টেকসই পরিবেশ গড়ি। ঠিক আছে, তো সেখানের একটা পার্ট হিসেবে আজকে আমরা আপনাদের কাছে আসছি সচেতন করে তোলার জন্য। আপনারা যারা বিক্রি করতেছেন তাদেরকে এবং যারা ক্রয় করতেছে তাদেরকে, এটা বিক্রি করা যাবে না। কারণ এই যে প্লাস্টিক যেগুলো দেখতেছেন, এই প্লাস্টিকগুলো আপনার যদি মাটিতে পুঁতে রাখেন 400 বছরও এগুলো ধ্বংস হয় না। আপনি বাঁচবেন কয়েক বছর। ঠিক আছে, তো এটা এবং সেখানে কোনো চারা গাছ জন্মাবে না। আবার যদি পুড়ে ফেলেন, সেটা ওজোন স্তরের ক্ষতি করবে, বুঝছেন? আপনি ওই যে ভিটামিন ডি যেটা পান, এটাও কম পাবেন। এই যদি কিছু ইস্যু আছে, সেই জন্য এটা ব্যবহার করা যাবে না। তো আমরা আজকে আপনাদেরকে সচেতন করলাম, বাট ভবিষ্যতে আমরা আপনাদেরকে আইনের আওতায় আনবো। ঠিক আছে, আমাদের এখানে র্যাব আছে, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি আছে, তখন আইনের আওতায় আনা হবে। তো এখন থেকে আপনারা এই প্লাস্টিক বিষয়টাকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? এবং গ্রাহকদেরকে উৎসাহিত করবেন এই কাগজের ঠোঙা, কাপড়ের ব্যাগ, চটের ব্যাগ, যে ইয়াগুলো আছে, পাটের ব্যাগ, ওগুলোকে ব্যবহার করার জন্য। ঠিক আছে, করবেন, এটা ব্যবহার করা যাবে না, পলিথিন ব্যবহার করা যাবে না, ব্যবহার করা যাবে না। এবং আপনার থেকে শুরু হতে হবে যে আমরা পলিথিন ব্যবহার করব না। আপনি যদি না করেন, আমি যদি আপনার থেকে কিনতে আসি, আমি আপনার থেকে পাবো না, তখন আমি নিজের ব্যাগ নিজে নিয়ে আসবো, নাহলে আপনার থেকে একটা কাগজের ঠোঙা কিনবো, নাহলে পাটের একটা ব্যাগ কিনে নেব। সেটাই পরিবেশ বান্ধব। ঠিক আছে, জি ধন্যবাদ। মোড়াই করে দেখছেন, এবং এগুলো আপনি নিজে হয়তো বা প্যাকেটজাত করেছেন, সব কিছুই। তো কোম্পানিরও আছে, হ্যাঁ, মানে কোম্পানির যেগুলো, এগুলো হচ্ছে ওভাবে আসতে হবে যে যেটা হচ্ছে পরিবেশ দূষিত হবে না। আপনি যেটা দিচ্ছেন, এটা তো আমি নিয়ে যাওয়ার পর, বাদামটা খাওয়ার পর পলিথিনটা ফেলে দিব, সেটা ড্রেনে গিয়ে কী হবে, ড্রেন চোখ হবে, সব জায়গায় পানি জমে যাবে। তারপরে যদি মাটিতে চলে যায়, তখন মাটির মধ্যে এটা 400 বছরেও কিছু হয় না, থেকে যাবে। তো এটা থেকে গেলে পরিবেশের ক্ষতি হবে, এবং যেখানে পলিথিন থাকবে সেখানে চারা গাছ জন্মাবে না। আবার যদি বলেন এটা ধ্বংসের জন্য পোড়ায় ফেলতে, যেই ধোঁয়াটা হবে সেটা ওজোন স্তরের ক্ষতি করে। সেজন্য আমাদের হচ্ছে আপনাকে সচেতন করা, আপনি পলিথিন ব্যবহার করবেন না, এবং আপনার কাছে যারা ক্রেতা আসে তাদেরকেও পলিথিন ব্যবহার করতে দিবেন। আপনি হচ্ছে কাগজের ঠোঙাতে দিবেন, পাটের ব্যাগে করে দিবেন, কাপড়ের ব্যাগ নিয়ে আসতে উৎসাহিত করবেন, অথবা নিজে আপনি এখানে যখন রাখবেন, গ্রাহক আপনার থেকে এটা কিনে নিবে। ঠিক আছে, তো আমাদের প্রতিপাদ্য হবে কি, প্লাস্টিক দূষণ করি, টেকসই পরিবেশ গড়ি। ঠিক আছে, এটা এই যে জানেন কিন্তু হচ্ছে মানেন না। না, সব কিছু মানে ওই কন্ট্যাক্ট করবেন, যেখান থেকে মাল আনেন তাদের সাথে কথা বলবেন। না, পিপি তো পিপি যেটা বলতেছেন আপনি যেটা, এটা আপনি নিজে প্যাকেট করতে হবে না। আপনি যেটা বিক্রি করেন, এই যেরকম বস্তায় রাখবেন, লুজ বিক্রি করবেন। আর যদি কোনো কোম্পানি প্যাকেট করে, ওই কোম্পানি পলিথিন যারা বানায়, মোড়ক যারা বানায়, তাদের সাথে একটা চুক্তি থাকবে, এটার পুরুত্ব কতটুকু হবে, এটা কি ম্যাটেরিয়ালস কি থাকবে, ওইভাবে করে ওটা আসবে। ওটা তো আপনি আনতে পারবেন না, এভাবে খুচরা আপনি করতে পারবেন, আপনি আইনা নিজের মতো প্যাকিং করতে পারবেন না।